আজ আমরা একটা গল্প শুনতে যাচ্ছি। গল্পটা হচ্ছে পৃথিবীর একেবারে দক্ষিণ দিকে দক্ষিণ মেরু সেই অভিযানের গল্প। অভিযান মানে কি বলো তো? কি বেড়ানো না কিছু সাহসের কাজ থাকে? অবশ্যই সেখানে কোথাও বিপদ লুকিয়ে থাকে, কোথাও অভিযানে যাওয়া মানে একটা দুঃসাহসিক ব্যাপার থাকে, অ্যাডভেঞ্চার, তাই তো? তো আজকে চতুর্থ শ্রেণীর দক্ষিণ মেরু অভিযান আমার বইতে আছে। কি বই না বইয়ের তোমাদের কি নাম? পাতাবাহার। তো নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান নিয়ে আজকে আমরা কিছু কথা জানব। পৃথিবীর এক সময় 1900 শতকের দিকের কথা। তখন সবার খুব ইচ্ছা ছিল কি যে পৃথিবীর নতুন নতুন জায়গাতে যাব, নতুন দেশকে চিনব। এবার পৃথিবীর দক্ষিণ দিকে এই যে বরফ ঘেরা জায়গাটি দেখছো, চারিদিকে শুধু বরফ পড়ে আছে, সেখানে কেউ পৌঁছাতে পারেনি। তো আজকের পড়াতে তোমরা এমন একজন ক্যাপ্টেনের কথা জানবে। ক্যাপ্টেন হচ্ছে যিনি জাহাজের প্রধান, জাহাজটাকে লিড করেন, বা ক্যাপ্টেন হন যিনি প্রধান হন। তো ক্যাপ্টেন স্কটের আজকে অভিযানের কথা তোমরা শুনবে। ক্যাপ্টেন স্কট ছিলেন, তার পরিবারের অনেকেই সমুদ্রে চাকরি করতেন, জাহাজে চাকরি করতেন, কে নৌসেনা ছিল, মানে যেমন স্থলসেনা ডাঙায় যুদ্ধ করে, নৌসেনা জাহাজে চেপে যুদ্ধে বার হয়। তো স্কটের পরিবারের বাকি যারা ছিল, বাবা দাদু, চাকরি করতেন কোথায়? জাহাজে চাকরি করতেন। সেই জন্য তার একটা মনে মনে কি ইচ্ছা ছিল যে আমিও বড় হয়ে সমুদ্রে চাকরি করব। ইংল্যান্ডে জন্ম হয়েছিল ক্যাপ্টেন স্কটের। কোন শহরে তোমরা জানো? ডিভনশায়ার। আচ্ছা, স্কটকে পড়াশোনার পরেই কোন জিনিসটা টানতো বলো দেখি? অভিযানে, এই সমুদ্রের জল, জাহাজ আর নতুন নতুন জায়গাকে চেনার ইচ্ছা। স্কট যখন কমান্ডার হন, মানে র্যাঙ্কটা যখন তার কমান্ডার হয়, তখন ইংল্যান্ড শহরে শুরু হয়েছে এই দক্ষিণ মেরু যাওয়ার জন্য একটা প্রচেষ্টা হচ্ছিল, যে একটা দল তৈরি করি, একা তো আর যাওয়া যায় না, একটা দল করা হচ্ছিল। তখন লন্ডনের একটা সংস্থা, রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, কি নাম বললাম? সোসাইটি, তারা এই অভিযানটা আয়োজন করেছিল। আয়োজন করা মানে জড়ো করা, খরচের ব্যাপার আছে, খাবারের ব্যাপার আছে, সব দিতে হয়। 1901 সালে ক্যাপ্টেন স্কটের যাত্রা শুরু হচ্ছে। তাদের সাথে যে জাহাজটি ছিল, তার আগে দক্ষিণ মেরু সম্পর্কে তোমাদের কিছু ছবি দেখায়। দেখো, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় লেখকের নাম। দেখো, দক্ষিণ মেরু এমন একটা জায়গা যেখানে এমনভাবে সৃষ্টি করা আছে পৃথিবীর, বিধাতারই বলো আর প্রকৃতিরই বলো, চারপাশে এই মতো কি আছে, বরফের বড় বড় প্রাচীর আছে। তুমি যে জাহাজে করে পুরোটা পৌঁছাতে পারবে তার কিন্তু উপায় নেই। কিছুটা যাবে, জাহাজ তোমাকে থামাতেই হবে, তারপর কিসে যেতে হবে? হাঁটা ছাড়া তো উপায় নেই, ঠিক? তো এইরকম একটা দুর্লঙ্গ জায়গা, দুর্লঙ্গ মানে কি, জয় করা খুব কঠিন, সেইরকম একটা জায়গাতে ঝুঁকি নিয়ে কেউ কোনোদিন সেখানে পৌঁছাননি, এইরকম একটা জায়গায় ক্যাপ্টেন স্কট যাচ্ছেন। 1901 সালে গেলেন, এবং সেখানে বরফটা এমন, এই প্রাচীরটা ছিল চারিদিকে বরফ ঘেরা, আর যদি কপাল ভালো থাকে বরফ একটু গলে যায়, তখন প্রাচীরে যদি ফাটল দেখা যায় তবেই ওখানে ঢুকতে পারবে। তো এইরকম একটা সময় 1901 সালে যখন পৌঁছালেন, গিয়ে দেখলেন নি বাবা, রাস্তা তো নেই। তখন ফিরে এসে 1902 সালে সেখানে একটা দ্বীপ রয়েছে, কিং এডওয়ার্ড দ্বীপ, সেখানে নগর খেলা। নগর মানে জানো, সাইকেলে যেমন তোমরা ব্রেক দিয়ে দাও, জাহাজে তাহলে কিভাবে ব্রেক দেয়? বড় বড় এরকম লোহার আংশিকে নিচে ফেলে দেয়, কাঁটাওয়ালা, তাকে ফেলে জাহাজটাকে আটকে রাখে। এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই, রাস্তা নেই। কিং এডওয়ার্ড দ্বীপে অপেক্ষা করলেন কে? ক্যাপ্টেন স্কট। আচ্ছা, এরপরে দেখি তোমাদের কি দেখাতে পারি। হ্যাঁ, এই দেখো, দক্ষিণ মেরু মানে হচ্ছে শুধু বরফের দেশ, চারপাশটা বরফে ঢাকা, কিছু কোথাও ছোট ছোট পাহাড়, আর বরফের পর বরফ। জল দেখতে পাবে না, জল জমে কি হয়ে গেছে, বরফ হয়ে গেছে সব। এই দেখো, এরকম পাহাড় পাবে, কখনো পাহাড় টপকে, কখনো এই পাহাড়ের এই মাঝে, সেই বলছি সরু পাঁচিলের ফাঁক, তার মানে এই পাহাড়ের মাঝ দিয়ে কোথাও গেলে তোমাকে ওই শেষ পয়েন্ট, দক্ষিণ মেরু মানে পৃথিবীর একবারে শেষ দিকে তোমাকে পৌঁছাবে। এই দেখো ছবি চলে এসছে তোমাদের। ইনি হচ্ছেন ক্যাপ্টেন স্কট, আর এই হচ্ছে তার প্রথম জাহাজ, ডিসকভারি নামক জাহাজে চড়ে কোথায় যাচ্ছেন? দক্ষিণ মেরু অভিযানে। তাহলে কার অভিযানের কথা আমরা শুনছি? ক্যাপ্টেনের কি নাম? স্কট। হ্যাঁ, কোন জাহাজে চড়ে তিনি যাচ্ছেন?
ডিসকভারি। জাহাজটির কি নাম? স্কটের জন্ম কোন দেশে? ইংল্যান্ড দেশে ছিলেন তিনি। কোন দেশের? ইংল্যান্ড দেশের। আচ্ছা, এইখানে যাওয়ার জন্য দেখো জাহাজটা কি হয়েছে, যত দূর গেছে গেছে তারপরে বরফে আটকা পড়ে গেছে। নদীতে এত জল জমে গেছে বা সমুদ্রে যাওয়ার উপায় নেই, বরফে আটকা পড়ে গেছে জাহাজ। তো সেই রকম একটা দুঃসাহসিক অভিযানে এগিয়ে চলেছেন ক্যাপ্টেন স্কট। আচ্ছা, এবারে দেখি ইন মেমোরি অফ দ্য আন্টার্কটিকা হিরোজ দ্য লেট। হ্যাঁ, এই দেখো, এইটা ছিল তোমাদের সেই ডিসকভারি জাহাজ, যে জাহাজে চড়ে প্রথমবার যাত্রা করেছিলেন কে? ক্যাপ্টেন স্কট। তাহলে যতদূর যাওয়া গেল গেলেন। প্রথমবার যাত্রাকালে স্কট কিন্তু সাফল্য পাননি, সফল হননি, ফিরে আসতে হয়েছিল। তারপর যখন আবার তোড়জোড় শুরু হলো তখন সেটা 1911 সালের দিকে, হ্যাঁ 1910 সালের দিকে আরেকবার ক্যাপ্টেন স্কট যাত্রা করেছিলেন। আর দক্ষিণ মেরু অভিযান মানেই সেখানে তার গাড়ি চলে না। কি করেছিলেন দেখো, এই যে কুকুরে টানা গাড়ি, কুকুর আছে সামনের দিকে, আর ওই যে তার গাড়ি দেখো, কুকুরে টানা গাড়িকে স্লেজ গাড়ি বলে। কি গাড়ি? তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় ক্যাপ্টেন স্কট কিসের গাড়িতে চড়ে দক্ষিণ মেরুর দিকে গিয়েছিলেন, কুকুরে টানা গাড়ি, কি বলে? স্লেজ গাড়ি। তাহলে প্রথমবার যখন 1901 সালে শুরু করে ফিরে গেলেন, তারপরে আবার কবে যাত্রা শুরু করছেন? 1910 সালে শুরু করলেন, আর 1911 সালে সেই হাঁটার কাজটা শুরু করলেন। হাঁটা বা এরকম কুকুরে টানা গাড়িতে যাওয়া। শেষবার তিনি পৌঁছাতে পেরেছিলেন মাত্র আর 350 মাইল দূরে ছিল দক্ষিণ মেরু, এতটা পৌঁছে গেছিলেন। আচ্ছা, দেখি স্কট কোথায় চলেছেন। আর এইভাবে কুকুরে টানা গাড়িতে করে অভিযাত্রীরা এগিয়ে চলে। কিন্তু এখানে যেমন বাতাস বয়, ওখানে কি বয় বলো দেখি? কোনোদিন এত এইটা হচ্ছে পরের জাহাজটা, এর নাম হচ্ছে টেরানোভা জাহাজ। কি নাম? প্রথম জাহাজটার কি নাম ছিল? ডিসকভারি। আর পরে যে জাহাজটা যাচ্ছেন এর নাম হচ্ছে টেরানোভা। এইবারে তিনি অনেকটা সফল হয়েছিলেন, পুরোপুরি সফল হননি, বেশ কাছাকাছি পৌঁছে গেছিলেন, 350 মাইল। তারপর যখন তিনি শেষ পর্যন্ত পৌঁছালেন তখন 1912 সাল হয়ে গেছে। পৌঁছে গিয়ে অবাক হয়ে গেছেন, দেখছেন যে তার আগেই কেউ যেন ওখানে পৌঁছে পতাকা দিয়ে দিয়েছে, দেশের পতাকা। তিনি ছিলেন নরওয়ে দেশের আমুন্ডসেন। তাহলে কে প্রথম পৌঁছেছিলেন দক্ষিণ মেরু? আমুন্ডসেন। কোন দেশের ছিলেন? নরওয়ে দেশের। তাহলে আমি যদি বলি স্কট কি প্রথম পৌঁছাতে পেরেছিলেন দক্ষিণ মেরু? কে পেরেছিলেন? নরওয়ে দেশের আমুন্ডসেন। মনটা একটু খারাপ হয়ে গেল, কিছু করার নেই। স্কট চেয়েছিলেন যে ইংল্যান্ডের মানুষ হয়ে সারা পৃথিবীর কাছে আমি প্রথমে যেন দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারি, কিন্তু কে পৌঁছে গেলেন? আমুন্ডসেন। যাই হোক, ওখানে পৌঁছে ওনারাও ইংল্যান্ডের পতাকা, তাহলে দ্বিতীয় হিসাবে হলো, প্রথম যদি হয়ে যায় তাহলে দ্বিতীয় হিসাবে সেখানে পৌঁছালেন, পতাকা ফিরলেন। কিন্তু ফেরার পথে তাদের অবস্থা খুব খারাপ, পরিবেশ খুব খারাপ হতে লাগলো। আমরা কি বলি, এখানে শুধু বৃষ্টি পড়ে, আর দক্ষিণ মেরুতে কি হয়? বরফের বৃষ্টি পড়ে। ভাবো তো দেখি, এখানে 10 ডিগ্রি ঠান্ডা এলেই আমরা কি বলি, ও বাবা গো কি ঠান্ডা গো। আর ওইখানে 10-এর থেকে ঠান্ডা হতে হতে বরফ, 0 ডিগ্রিতে বরফ হয়, তোমরা আইসক্রিম খাও, আরও ঠান্ডা, -20 থেকে 60 পর্যন্ত ঠান্ডা নামে, বরফের ঝড় বয়ে, গাছপালার উপরে তোমরা পাতা দেখতে পাবে না, সেখানে বরফ জমে জমে ঝুলে ঝুলে থাকে, এত ঠান্ডা। আর ঝড়, হাওয়া, বরফের ঝড়, সেই প্রচণ্ড ঝড়ে বেশি দূর ফেরাই মুশকিল। তবে হ্যাঁ, এরা একটা বুদ্ধিমানের কাজ করেছিল। কিছু দূর যাওয়ার পর কি দিত? তাঁবু তৈরি করত, তাঁবুর উপরে একটা পতাকা দিয়ে দিত, যাতে ফেরার পথে ওখানে আশ্রয় নিতে পারে। আর কিছু খাবারও রেখে দিত। এতটা ওদের পরিকল্পনা করা ছিল। কিন্তু দুর্ভাগ্য, এতই ঠান্ডা হতে লাগলো, স্কটের শেষ জীবনে দেখো যে মাত্র 5 জন সঙ্গী ছিলেন, তাদেরকে তোমার এই দেখো, শেষ দিকে দাঁড়াও, এটা স্কটের নয়, এটা অন্য একটা, ওই নরওয়ে দেশের পতাকা দেখো এটা, হ্যাঁ এই দেখো, তাঁবু দিয়ে তাঁবুর উপরে কি দিতেন? পতাকা রেখে, আর তাঁবুর ভিতরে কিছু খাবার রেখে দিতেন যাতে খাওয়া যায় পরে। আর এটা একটা তাঁবুর ছবি, আর পিছনে কিছু দেখো অভিযাত্রিক বলে যারা অভিযানে যায়। আর শেষ মুহূর্তে তোমাদের একটা ছবি আছে আমার কাছে, সেটা দেখাবো, দাঁড়াও। এই দেখো, এটা শেষকালের ছবি। এই 5 জন অভিযাত্রী
পৌঁছেছিলেন স্কটের সাথে, স্কট সহ 5 জন, এবং ফেরার পথে একে একে প্রত্যেকেই প্রায় জীবন হারিয়েছিলেন। এবং শেষে ছিলেন স্কট। তিনি যখন যাচ্ছেন যে বাবা এই ঠান্ডা, খাবারও নেই, সেই সময় ডায়েরি লিখতেন। তখন তো এত ফোনও ছিল না বা উপরে জিপিএস ক্যামেরাও ছিল না যে দেখে দেখে আমি ফিরে আসবো। শেষ সময় তিনি জানছেন যে আমি মৃত্যুর পথে যাচ্ছি, তখন স্কট তার ডায়েরিতে, খাতায় লিখলেন কিছু কথা। সেই কথাটা একবার মন দিয়ে শোনো। তার ডায়েরির শেষ পাতা লেখেন, শেষের লাইনগুলো খুব মর্মান্তিক, একেবারে ভিতর ছুঁয়ে যাবে। তোমরা ভাবো তো দেখি, তিনি ভাবছেন যে আমি একটু পরেই মারা যাব, তার আগে তিনি শেষ কিছু কথা লিখছেন। কে লিখছেন? কে কে ক্যাপ্টেন কে? স্কট। হ্যাঁ, দেখো, গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি, আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনোদিন সেরকম কষ্ট সহ্য করেছে কিনা। তবু আজ ভাগ্যের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। দেখো কত বড় কথা। আমরা কি বলি, কিছু না পেলে ভাগ্যকে দোষ দিই, হে ভগবান কি করলে। কিন্তু স্কট কি লিখছেন? তবু আজ আমার ভাগ্যের বিরুদ্ধে কোনো নালিশ নেই, যা পেয়েছি মাথা পেতে গ্রহণ করেছি। যদি আমরা বেঁচে থাকতে পারতাম, তাহলে সমস্ত ইংল্যান্ড শুনতে পেত যে ইংল্যান্ডের গৌরবের জন্য তার কয়েকজন সন্তান কি কষ্টই না সহ্য করেছে। আমার মৃতদেহ আর আমার এই লেখা হয়তো জগতে একদিন আমার এই কাহিনী সাক্ষ্য দেবে। তিনি জানতেন যে আমি মারা যাব, আমার কবর মানে কি, যখন মারা যায় তার উপরে কি মাটি চাপা দেয় সেটাকে কবর বলে, কিন্তু ওখানে কে কবর দেবে? ঝড়ে কি চাপা পড়ে যায় বলো দেখি? বরফ। সেই বরফে চাপা পড়া দেহ যখন স্কটের উদ্ধার করা হলো, তখন সেই ডায়েরি পাওয়া গেল। ডায়েরি পড়ে আমরা এতটা কথা জানতে পেরেছি। ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে পেয়েছিলেন, তারা এই ডায়েরিটা খুঁজে পেয়েছিলেন। কোথায় ছিল ডায়েরিটা? সেই মৃতদেহের সাথে। তাহলে এই হলো তোমাদের দক্ষিণ মেরু অভিযানের কথা। ঠিক আছে, চলো।